ফেসবুকে এই মুহূর্তে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করা যাচ্ছে না কেন? হ্যাঁ, এই সম্পর্কিত আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, যেখানে বলেছি নতুন করে আপনারা যদি স্টার সেটআপ করতে যান, সেক্ষেত্রে শুধুমাত্র সেটআপটা হবে কিন্তু কমপ্লিট করতে পারবেন না। হ্যাঁ, খোদ এই আপডেটটা ফেসবুক নিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব, যদি আপনাদের ক্ষেত্রে এমনটা হয়, ধরুন স্টার সেটআপ এসেছে, স্টার সেটআপে চাপ দিয়েছেন, দেওয়ার পরে ওখানে লিখে আসছে যে আপনি এখন থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনি এখন থেকে ইনকাম করতে পারবেন, কিন্তু ইনকামটা কিভাবে হাতে পাবেন যদি ব্যাংক অ্যাকাউন্টটা সেটআপ না করা যায়? আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব কি হচ্ছে বর্তমানে এবং এমতো অবস্থায় আপনাদের আসলে সমাধানটা কি, সেগুলো নিয়ে ডিটেলস কথা বলবো। এবং অনেকেই আছেন যে যেহেতু অলরেডি এই যে স্টার সেটআপটা কিন্তু ইন জেনারেল সবাইকে দিয়ে দিচ্ছে, দেখবেন যে অনেকে 2-3 মাস যাবত স্টার সেটআপ পায় না, তারাও কিন্তু পাচ্ছে। এই যে জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে কিন্তু স্টার সেটআপ এত পরিমাণে দিচ্ছে এবং সবাই এই সেটআপ করতে গিয়ে এরকম একটা হোঁচট খাচ্ছে। তো আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো এমতো অবস্থায় আপনারা অনেকেই কিন্তু আমার এখানে আসতে চান সেটআপের জন্য, কারা এই মুহূর্তে আসবেন না বা আসা ঠিক হবে কিনা বা কারা আসবেন সেগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলবো আজকে ভিডিওতে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে নতুন একটা প্রোফাইল থেকে দেখাচ্ছি, অর্থাৎ যেই প্রোফাইলে কখনো কোনো সেটআপ করা হয় নাই, এই প্রথম। তো এখানে স্টার সেটআপ এসেছে, আমি সেটআপে প্রেস করে দিব। সেটআপে প্রেস করার পরে কিন্তু নতুন যারা সেটআপ করবেন আপনাদের কিন্তু তথ্য হালনাগাদ করা লাগতে পারে। যেমন এখানে কি আসছে যে অ্যাকসেপ্ট টার্মস, অর্থাৎ এডিটও করতে পারেন, অ্যাকসেপ্টও করতে পারেন। যদি আপনার নাম ঠিক থাকে, ডেট অফ বার্থ ঠিক থাকে, অ্যাকসেপ্ট করবেন। যদি না থাকে সেক্ষেত্রে এডিট ইনফরমেশনে যাবেন। যেহেতু ভাইয়ের হচ্ছে এই তথ্যগুলো ঠিক ছিল না, কারণ যে নামে অ্যাকাউন্ট আইডিটা খোলা আছে সেই নামে তার এনআইডির সাথে মিল ছিল না, এই জন্য এনআইডি অনুযায়ী আমি সেগুলোকে আগে এডিট করে নিচ্ছি। এডিট করে নেওয়ার পরে কী হবে আমি আপনাদেরকে বলছি, কারণ আপনাদের ফেসবুক আইডিগুলো অবশ্যই এনআইডি অনুযায়ী কিন্তু রাখবেন, কারণ যে কোনো মতে যদি আইডি লক হয়, ডিজেবল হয়, তখন কিন্তু এনআইডি কার্ডের মাধ্যমে সেটাকে আমরা ফেরত আনতে পারি, অন্যতে কিন্তু সম্ভব হয় না। ওকে, তো এই জন্য বলবো অবশ্যই এনআইডি অনুযায়ী আপনাদের ফেসবুকের প্রোফাইলের নামটা, পেজ যে কোনো নামে হতে পারে, ওকে, সেটা অবশ্যই এনআইডি অনুযায়ী দিবেন। যে ভাই এসেছিলেন ওনার কিন্তু এনআইডি অনুযায়ী ছিল না, এই জন্য সেগুলোকে আমি এখানে এনআইডি অনুযায়ী আপডেট করে নিলাম। নেওয়ার পরে যে অ্যাকসেপ্ট টার্মস আছে এখানে যখন আমি প্রেস করে দিব, প্রেস করে দেওয়ার পরে কিন্তু ইনকাম যে শুরু হচ্ছে সেটা কিন্তু ফেসবুক জানাবে। দেখুন স্টার্ট, আমি যখন চাপ দিয়েছি স্টারের সেটআপটার জন্য, সেটিং আপ স্টার্ট লেখা আসছে। তো আসার পরে দেখুন এখানে কি লেখা আসে। তো এইরকম যদি আসে সেক্ষেত্রে আপনার ইনকামটা শুরু হবে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেটআপ করতে দিচ্ছে না ফেসবুক। দেখুন এখানে ফেসবুক কি বললো, ইউ আর অল সেট আপ ফর নাও, উই উইল গেট ইন টাচ ফর মোর ইনফরমেশন, এরকম একটা পপ আপ দিয়েছে। ওকে, তো এখন যদি আমি সরাসরি স্টারের উপর প্রেস করি, যেহেতু ইওর টুলের মধ্যে স্টারটা চলে গিয়েছে, এখানে লোডিং হচ্ছে, লোডিং হয় অনেক সময় সার্ভারের কারণে কিন্তু এমনটা হতে পারে। এখানে আপনার আর্নিংটা দেখাবে, এখন হয়তো দেখাচ্ছে না, পরবর্তীতে দেখাবে। ওকে, তো এমনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে। তো আমি যদি এখন এই পর্যায়ে পে আউট অ্যাকাউন্টে যাই, তাহলে কি হবে জানেন, পে আউট অ্যাকাউন্ট যেহেতু কমপ্লিট হয় নাই, এখানে কিন্তু 6 স্টেপ থাকে, তার ভিতরে আমাদের একটা স্টেপ কমপ্লিট হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেট আপ করতে পারছি না। তো এখানে ফেসবুক কি বলছে দেখুন, টু আপডেট, এখানে বলছে টু আপডেট ইউ নিড টু কমপ্লিট অনবোর্ডিং, টু কমপ্লিট অনবোর্ডিং ইউ নিড টু হ্যাভ আর্নিং দ্যাট মেট দ্য রিকোয়ার্ড থ্রেশহোল্ড, অর্থাৎ এমন একটা আর্নিং থাকতে পারে যেটা হচ্ছে আপনার যে থ্রেশহোল্ড থাকে ফেসবুক একটা $25 এবং $100, এইটা না হওয়া পর্যন্ত যেহেতু ফেসবুক পেইড দেয় না, এরকম যদি একটা অ্যামাউন্ট আপনার হয় তখন কিন্তু এটা আপডেট করা যাবে, এমনটা কিন্তু ফেসবুক জানাচ্ছে। কিন্তু আমি যেটা দেখেছি সাম্প্রতিক সময়ে কাজ করতে গিয়ে, কারো হয়তো বা 1 সেন্ট ইনকাম হয়েছে, তাকেও পরবর্তীতে স্টেপটা দিয়েছে, অর্থাৎ তাকে সেট আপ কমপ্লিট করার মতো একটা ফিচার দিয়েছে, যেটা ভিডিওর একটু পরে আপনারা দেখতে পারবেন। তো এরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা আমার এখানে আসলেও কিন্তু এটা কমপ্লিট করতে পারবো না, কিন্তু পরবর্তীতে যখন আপনার স্টেপ বাই স্টেপ সেট আপ করতে দিবে, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, ওই স্ক্রিনটা যদি আসে তখন সেট আপ করতে পারবেন। অর্থাৎ ফেসবুক এই আপডেটটা নিয়ে এসেছে নতুন একেবারে, আপনার কিছু যদি ইনকাম শুরু হয় তখনই কিন্তু আপডেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যখন মনিটাইজেশনে যাবেন, যাওয়ার পরে এরকম লেখা আসবে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট টু গেট পেইড, এমন যদি হয় এখানে 5 of 6 স্টেপ দেখাচ্ছে, যদি এখানে দেখাবে 1 of 6 স্টেপ, অথবা আপনারা যদি পে আউট অ্যাকাউন্টে যান এরকম যদি লেখা আসে যে ফিনিশ সেট আপ, সেক্ষেত্রে আপনারা সেট আপ করতে পারবেন, এছাড়া কিন্তু করতে পারবেন না। এই জন্য অনেকে হয়তো আসতে চাচ্ছেন যে রাহাত ভাই আমি আপনার কাছে যাব, তাদেরকে বলবো আপাতত আসার দরকার নেই। ওকে, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বর্তমানে যদি আপনাদের এই অবস্থা হয় যে চাপ দেওয়ার সাথে সাথে আর্নিং লেখা আসে এবং পরবর্তীতে আর কমপ্লিট করা না যায়, সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে। যে কোনো একটা সময় ফেসবুক এরকম আপডেট দিতে পারে। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, এক একজনের ক্ষেত্রে এক এক রকমের মেসেজ আসতে পারে। যতক্ষণ পর্যন্ত এই মেসেজটা না আসছে বা এই সেট আপটা না আসছে বা ফ্ল্যাশ আপডেটটা না আসছে, ততক্ষণ পর্যন্ত যদি এখানে আসে না, আমি কিন্তু এটা সেট আপ করে দিতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই ইমেলটা চেক করবেন। অনেক ক্ষেত্রে কিন্তু
ইমেলও এমনটা আপডেট জানাচ্ছে ফেসবুক, অর্থাৎ ইমেলে জানাচ্ছে, দেন সেখান থেকে ইমেলে ক্লিক করেও কিন্তু পে আউট অ্যাকাউন্টটা কমপ্লিট করা যেতে পারে। অর্থাৎ যেহেতু ফেসবুক এখন বলছে যে আপনার আগে ইনকামটা হতে হবে, তারপর এখানে সেট আপ করা যাবে। এই জন্য অনেকে দেখা যাচ্ছে যে স্টার সেট আপ করার পরে 1 সেন্ট বা 2 সেন্ট আসছে, বা স্টার হয়তো কিছু পাচ্ছে, পাওয়ার পরও কিন্তু তাদের এরকম আপডেটটা চলে আসছে যে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করুন। তখনই মূলত সেট আপ করা যাবে, তার আগ পর্যন্ত করা যাবে না, এবং এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনার ইনকাম শুরু হয়ে যাবে, আপনার জাস্ট একটা সময় পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফেসবুক আপনার কাছ থেকে চাইবে, তখন আপনারা দিয়ে দেবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বোঝাতে যদি পারি, অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর আগে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে রাখবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কারোর সাথে কোনোভাবে ইনবক্সে কথা বলি না, আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিচ্ছু নাই। সরাসরি আমার অফিসে এসে সেবা নিতে হবে। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।